আগামী ৩ থেকে ৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করতে যাচ্ছে সরকার। আইন উপদেষ্টা আসিফ নজরুল এই কথা জানিয়েছেন। আর এই আইনের ভিত্তিতে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের সাথে গণভোট আয়োজনের কার্যক্রম শুরু করতে পারবে। আর এদিকে উপদেষ্টা পরিষদের বৈঠকে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আর এর মাধ্যমে নিম্ন আদালতের বিচারকদের ওপর সরকারের নিয়ন্ত্রণ থাকবে না এবং উচ্চ আদালতের আর্থিক স্বাধীনতা বাড়বে বলেই আশা করছে সরকার। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। জুলাই সনদের সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নের বিষয়ে গণভোটের আয়োজন করতে যাচ্ছে সরকার। আর সেই গণভোট আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঐক্যের সুর দিয়ে আমরা নির্বাচনের দিকে যাব। গণভোট আয়োজনে প্রয়োজন এ সংক্রান্ত আইনটি ছাড়া নির্বাচন কমিশন এ সংক্রান্ত কোনো কার্যক্রম শুরু করতে পারছিল না। আগামী ৩ থেকে ৪ কার্যদিবসের মধ্যে সেই আইন করা হবে বলে জানান আইন উপদেষ্টা। এই অধ্যাদেশ পরিপূর্ণভাবে কার্যকর হওয়ার পর নিম্ন আদালতের বিচারকদের উপর আইন মন্ত্রণালয় তথা সরকারের আর কোনো কন্ট্রোল থাকবে না। সরকার সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে এই অধস্তন আদালতের বিচারকদের উপর তত্ত্বাবধান এবং অধস্তন আদালতের উপর তত্ত্বাবধান, নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলার বিষয়াদি উচ্চ আদালতের হাতে ন্যস্ত করা হবে। ডক্টর ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। জানান, বৈঠকে বহুল প্রত্যাশিত সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে একদিকে নিম্ন আদালতে বিচারকদের ওপর সরকারের যে নিয়ন্ত্রণ ছিল তার অবসান হবে, পাশাপাশি উচ্চ আদালতের আর্থিক স্বাধীনতাও বহুল অংশে প্রতিষ্ঠিত হবে। সরকারের পক্ষ থেকে যখন উচ্চ আদালতের বাজেট অনুমোদন করা হবে, এই বাজেট ব্যবস্থাপনার সম্পূর্ণ স্বাধীনতা উচ্চ আদালতে থাকবে। এমনকি এই বরাদ্দকৃত অর্থের যদি পুনঃ উপযোজন, খুবই কঠিন শব্দ, মানে একটা হেড থেকে আরেকটা হেডে খরচ করার ক্ষেত্রেও উচ্চ আদালতে সরকারের কোনো পূর্বানুমোদনের প্রয়োজন হবে না। অধ্যাদেশের গেজেট জারির পর আর্থিক বিধানগুলো কার্যকর হবে। আর ২-১ মাসের মধ্যে পৃথক সচিবালয় হবার পরে বিচারকদের শৃঙ্খলা সংক্রান্ত বিধান বাস্তবায়ন করা সম্ভব হবে বলেও জানান তিনি। এছাড়া বৈঠকে ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষা অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এতে কৃষি জমির অকৃষি ব্যবহার কমানোর কথাও বলা হয়েছে। আর মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশের অনুমোদিত খসড়া অনুযায়ী আসামির অনুপস্থিতিতে বিচার কার্যক্রম চালানো সম্ভব হবে। আইন উপদেষ্টা আরও জানান, দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে ফেরাতে রোমের আন্তর্জাতিক আদালতে আবেদনের চিন্তাভাবনা করছে সরকার। শাহরিয়ার কবির, নিউজ 24, ঢাকা।